আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মুরগি রেসিপি করতে হয়। আমি প্রথমে কতগুলো পেঁয়াজ কুচি কেটে নিলাম, তারপর মুরগির মাংসগুলোকে আমি হলুদ মরিচ যা যা প্রয়োজন সবগুলো দিয়ে মেখে আপনার তেলের ভিতর ছেড়ে দিলাম। এরপর এগুলো হইতেছে পাশে মুরগিটা বসি চিন্তা ভাবনা করতেছে, তুই কী কাম করতেছস, আমার মুরগির বাচ্চাটা নিয়ে বুঝি এগুলোকে রেসিপি করতেছস। তো এরপর আমি মুরগিগুলার রেসিপি করা শেষ, তার টেবিলের উপর মুরগিটা দেখাইলাম। ওই মুরগিটা ষড়যন্ত্র করে বিড়ালকে খবর দিল, বিড়াল এসে আমি যে একটা টেবিল দেখালাম ওই টেবিলের উপর আমার যতগুলো মুরগির মাংস রাখছিলাম ওইগুলো খেয়ে ফেলার জন্য আসছিল। তো আমি ওইগুলো এখান থেকে নিয়ে এসে আমি ডাইনিং টেবিলে রাখলাম। তো ডাইনিং টেবিলে রাখার পরে যাতে মুরগি বিড়াল না আসে এই জন্য আমি ওই টেবিল থেকে ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। এই যে এখানে দেখতেছেন এগুলো ঢাল, এখানে ভাত, এরপরে কড়াইয়াতে রাখছি হচ্ছে মুরগির মাংস। তো পাশে তখন আমি কি করব, পাশে আমার মেয়ে আবার শুয়ে রয়েছে। আমার মেয়ে বলতেছে যে আপনি আব্বু আমাকে ছাড়া বুঝি একলা একলা খেয়ে ফেলবেন। তা আমি বললাম যে বাবা তুমি বড় হও, আস্তে আস্তে খাবে, সমস্যা নেই, আগে আব্বু খেয়ে নিই, তারপর তোমার জন্য আব্বু রেডি করব। তো এরপরে বলতেছে আব্বু আমাকে দেন। আমি বলতেছি আব্বু আগে যে মুরগিটার কথা বলছিলাম ওই মুরগিটা আরো ষড়যন্ত্র করতেছে, সেদিকে মুরগির সহ্য হচ্ছে না, মুরগি গিয়ে সাপকে খবর আসতেছিল। তো ধন্যবাদ গাইস, হাতে একদম সময় কম, পরের ভিডিওতে আবার দেখা হবে।